সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ ইন্ডেক্সধারী প্রার্থীরা আবেদন করতে পারবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা অনুযায়ী এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় সমপদে একটি গণবিজ্ঞপ্তি থেকে আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ইন্ডেক্সধারীদের নিষেধ রয়েছে বা কঠোরতা রয়েছে। যদি কেউ গোপনে বা কোনোভাবে তথ্য গোপন করে আবেদন করে, তাহলে তার পূর্বের নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে এবং যে প্রক্রিয়া আবার নতুন প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে সে প্রক্রিয়াটাও বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও পারবে এনটিআরসি বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে আপনার শিক্ষক নিবন্ধনধারী বা এনটিআরসি ইন্ডেক্সধারীরা আবেদন করার সুযোগ পায় না। তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও আবেদন করার সুযোগ পায়নি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও পায়নি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এও সেই ধারা অব্যাহত থাকবে। কেননা যেহেতু 2025 সালের যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে যদি কোর্টের মধ্য দিয়ে আপনার এই শিক্ষা মন্ত্রণালয় বা কিংবা একটু প্রজ্ঞাপনের মধ্য দিয়ে যে 7 ধারা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, অর্থাৎ ইন্ডেক্সধারীদের সমপদে একই বিজ্ঞপ্তিতে আবেদন করার যে নিষেধাজ্ঞা রয়েছে, এই নিষেধাজ্ঞা যে পর্যন্ত উড্ডয়ন না করবে সে পর্যন্ত ইন্ডেক্সধারীরা আবেদন করার সুযোগ পাবে না। তবে সরকার ইন্ডেক্সধারীদের আবেদনের পরিবর্তে বদলি ব্যবস্থা চালু করতে যাচ্ছে 2025 সালে। এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা 2015 সাল থেকে অর্থাৎ গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, এটা প্রথম ধাপে শুধুমাত্র তারাই সুযোগ পাবেন প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য। এই জন্য আপনাকে সর্বনিম্ন 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ 2 বছর আগে আপনি প্রতিষ্ঠানে থেকে অন্য জায়গায় বদলি হতে পারবেন এবং জীবনে 2 বারের অধিক বদলি হতে পারবেন না, এমন একটি নীতিমালা করার চিন্তা ভাবনা করছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর বদলি ব্যবস্থা চালু হওয়ার পরে 15 বা 1 মাস পরে বা সর্বোচ্চ 3 মাস পরে মাদ্রাসা অধিদপ্তর এবং সর্বোচ্চ 6 মাস পরে এটা কারিগরি শিক্ষা অধিদপ্তরও বদলি ব্যবস্থা চালু হবে। তো এই হলো আমাদের মোটামুটি কথা। তবে সবচেয়ে বড় যে কথাটি হলো যে ইন্ডেক্সধারীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে পারবে না এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 যে কোনো সময় প্রকাশিত হবে, অর্থাৎ 2025 সালে যে কোনো সময়ই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। তবে 18তম যে শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীরা রয়েছেন, প্রায় 84,000 ভাইবা প্রার্থীকে এই ভাইবা প্রতিদিন 600 করে নিতে গেলে প্রায় 6 মান্থ সময় লেগে যাবে। সেক্ষেত্রে আবার 2025 সালের 3য়তম মাসে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হবে, সেখানে একটু ঈদ এবং সরকারি বন্ধ মিলে 8-10 দিনের একটি গ্যাপ তৈরি হবে। তো সব মিলিয়ে 6 মাসের কম আসলেই 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষাটা শেষ করা সম্ভব নয়। তো সেই হিসেবে যদি 18তম নিয়ে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলে সেটা জুন জুলাইয়ের আগে গণবিজ্ঞপ্তি দিতে পারবেন, অর্থাৎ জুলাইয়ের পরে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমরা গণবিজ্ঞপ্তি এবং শিক্ষক নিবন্ধন রিলেটিভ, কারিগরি শিক্ষা এবং সরকারি 3য় ও 4র্থ শ্রেণীর চাকরি নিয়ে নিয়মিত ভিডিও দিই। এর বাইরে অন্য কোনো ধরনের ভিডিও দেয়নি এবং চটকদার বিজ্ঞাপন থেকে আমরা দূরে থাকি এবং আমরা এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের কাছ থেকে এবং এমপিও নীতিমালার কাছ থেকে এবং বিভিন্ন তথ্য এবং সোর্সের সঠিক তথ্যের মধ্য দিয়ে কোনো নিউজ পাওয়া মাত্র আপনাদের আমরা জানানোর চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।